তুমি তো সেটাই শাহবাগী মানুষের নেতা ছিলে। কোন মানুষের নাম শুনেছেন আপনারা? শাহবাগী মানুষের নেতা যারা ছিল, গণমানুষের নেতা যারা ছিল, তাদের মূল টার্গেট ছিল একটা, আল্লামা সাঈদীকে তারা ফাঁসির মঞ্চে নেবে। কতক্ষণ নাকা পিনাকি ভট্টাচার্য বলছে ওটা তোমার ব্যক্তিগত ব্যাপার, তা থাকতে ওখানে আমি হাত দেব না। তোমার কাছে আর একটু জানতে চাই, স্ট্রোকের রোগী নাকি মুসলমানদের প্রাণের পাখি, আরো বলবৎ হয়ে গেছে, খুব কঠিন হয়ে গেছে। গাজীপুর হসপিটালে ডাক্তাররা চিকিৎসা করতে পারছে না, সব পাচ্ছে না, সাংঘাতিক মারাত্মক হয়ে গেছে। কথা বলছেন, যখন মারাত্মক হয় তখন বড় হসপিটালে পাঠাতে হয়। বাংলাদেশের হসপিটালে না, ভারতে পাঠায়। কথা কর না কেন? আমার বাংলাদেশে হয় না, সিঙ্গাপুর চলে যায়। কথা কর না কেন? আমার ভাইজান, ও মোস্তফা জামান স্যার মারাত্মক হয়ে গেছে, স্ট্রোকের রোগী। গাজীপুরে ডাক্তাররা ট্রিটমেন্ট করতে পারলো না, বড় হসপিটালে পাঠালো, পিজি হসপিটাল। তোমার কাছে, তুমি বড় ডাক্তার মোস্তফা জামান স্যার, তোমার কাছে পাঠালাম। ও মোস্তফা জামান স্যার একটু বলবে কি, আহা আমরা তো দেখলাম, আমি দেখি নাই, গোটা বাংলাদেশের লোক দেখি নাই, শুধু গোটা পৃথিবীর লোক দেখেছে। তিনি যখন গাড়ির থেকে নামছেন, নিজে হেঁটে নামছেন, আবার নামার সময় মানুষকে হাত উঁচু করে সালাম দিচ্ছেন, পাশে যারা আছে হাত ধরে তারা মুসাফা করতেছেন। শুধু তাই নয়, আমরা তাকে দেখলাম কোরআনের পাকের সিয়ারা মুবারক দিয়ে সাদের ফালির মতো হাসিগুলো বের হয়ে যায়। আল্লাহু আকবার বললেন না? ও মোস্তফা জামান স্যার, একজন মারাত্মক স্ট্রোকের রোগী, সে গাড়ির থেকে হাইটে নামে কি করে, সে আবার মানুষকে হাত উঁচু করে সালাম দেয়, আবার মুসাফা করে, কুশলে দিয়ে জানে, আবার তার চেহারা মুবারক দিয়ে চাঁদের ফালির মতো হাসিগুলো বের হয়ে যায়। ও মোস্তফা জামান স্যার, উত্তর তো দিলে না, দিবি কি করে? আর একটা প্রশ্ন একটু করি তোমার কাছে। আবার ভাইজান, ও মোস্তফা জামান স্যার, তুমি বললে আইসিইউতে আছে, ওর নাকে নাক পোষ আছে, কিন্তু আমরা তো দেখলাম খাটের পরে সুতা হয়ে বসা। আপনারা দেখেনি? আপনারা দেখেনি? আমি নিজে দেখেছি। তিনি আইসিইউতে নাই, নাকে নাক পোষ নাই, খাটের পরে সুতা হয়ে বসা। কত আর মানুষকে পাগল বানাবো, কত আর অন্ধ বানাবো আমাদেরকে? রাগ করতেছে নাকি? এই বাস্তব সত্য যদি আপনি না বোঝার ভান করে, না দেখার ভান করে, না শোনার ভান করে এড়িয়ে যান, আল্লাহর কসম ফুল ইহুদির ৫টা গোলাম হয়ে পড়তে হবে। দেখেন ইহুদি কয়জন আছে, এর ভিতরেও থাকতে পারে, কয় মেলা আছে। আসলে অনেকে আছে তা কথা বলছে না, ভাই কেউ থেকে থাকবে না, আমার পরে রাগ করেন না, এখনই তওবা করে যান। কারোর সাথে থাকলে কেউ খেতে দিবে না, আপনার মেয়ের বিবাহ দিয়ে দিবে না, আপনার বাড়িও করে দেবে না, গাড়িও করে দেবে না, কেউ কিছু দেবে না। আমার লাভ কি? অন্তত কোরআনের পক্ষে থেকে বলে। কথাকে ঠিক বলেছি ভাই আমার? পিনাকি ভট্টাচার্য বলে, মোস্তফা জামান স্যার খাটের পরে বসা, তবে একটু অথপ্প মারা ছিল। অথপ্প মারার কারণও ছিল একটু শুনে যান আমার ভাইয়েরা। 2 দিন যাবত তাকে ঘুরিয়ে নিয়ে বেড়া হচ্ছে। তিনি বারবার বলেছেন, আমার ভাইয়েরা, আমার তো তেমন কোনো রোগ হয় নাই, ডাক্তার ভাইয়েরা আমাকে কেন টেনে নিয়ে বেড়াচ্ছে? আমাকে জেলখানায় পাঠিয়ে দেওয়া হোক, আমি নির্জনে আমার মালিকের কাছে সিজদায় পড়ে চোখের পানি ছেড়ে কথা বলবো। আল্লাহু আকবার। পুরা আমার মালিকের সাথে কথা বলতে দিল না, আবার নিয়ে আসতো পিজি হসপিটালে। সেদিন দেখলো তার ছেলে মেয়েরা কেউ আসে না, তার মাসুদ সাইদে আসে না, শামীম সাইদে আসে না, ছোট ছেলেটাও দেখতে আসতো না, তার পরিবারের কোন লোক আসে না। আল্লামা সাইদি
কোনো দেওয়া পাবি না। আমার ভাইদের এত নিষ্পাপ, এত সীমানের মতো আর কে দেখি পিপাসায় কত, অথচ এতটুকু পানি তার পিপাসা মেটাবার জন্য দেওয়া হবে। ও মুসলমান, এখনো শুনে তুমি কি করবে? তুমি কি বসে থাকবে? তুমি কি মনে করো তোমার জিহাদের ডাক বুঝি এখনো আসি নাই? যাদের ডাক এসে গেছে, অথচ তুমি বসে আছো। কেন বসে থাকলে? সতর্ক হও, জবাব দাও, প্রতিবাদ করো, প্রতিহত করো। এই ঈমান টিকিয়ে রাখা যাবে না। আমার ভাইজান মাসুদ সাইদি কেঁদে বলেছেন, আমার বাবা এতটুকু পানিও পাই নাই, এতটুকু খাবার তোকে দেওয়া হয়। তাই তো বিশ্ব নন্দিত আলম বুঝে ফেলেছিলেন, কেন আমার ছেলেরা আসে না, সদস্যরা আসে না, কেন আমার পানি দেয় না, কেন আমার খাবার দেয় না? নিশ্চয় অদৃশ্যই কোন ঘটনা ঘটে যাচ্ছে, ঠিক কিনা? তাই তো অতপ্প মনে বসেছিলেন। ও মুস্তফা জামান স্যার, তুমি সিরিজ নিয়ে এসে সুচ ফুটাই দিলে হাতে, যেই না হাতে সুচ ফুটালে অমনি ধপ করে পেটের পারে পড়ে গেল, ছটফট করে মারা গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অথচ মুস্তফা জামান স্যার ডাক্তারি বিদ্যায় তো রয়েছে, কোন স্ট্রোকের রোগীর গায়ে সুচ ফুটাতে হলে আগে তার পরীক্ষা নিরীক্ষা যাচাই বাছাই করে তারপর সুচ ফুটাতে হবে। তুমি যাচাই বাছাই করলে না, পরীক্ষা নিরীক্ষা করলে না, কেন তার শরীরে সুচ ফুটালে? এখন তো বিশ্বের লোক বলছে ওই সুচের ভিতরে মেডিসিন ছিল না, ওই সুচের ভিতরে ছিল মানুষ মারা বিষ। এখন বিচার কি হবে? বিচার তো বুঝে ফেলেছি আমরা, যে নায়েবকে হত্যা করা হয়েছে। এই দুটি কাম তারা করবে। বর্তমান তারা আল্লাহ আইনকে বাদ দিয়ে নিজের আইন তৈরি করে আইনে পরে চলবে, এবং রাসূলকে অন্যায়ভাবে তারা হত্যা করবে। ওরা একটাও মুসলমান না, ওরা হচ্ছে ইহুদির পাঁচটা গোলাম। ওদের মরণ হবে ইহুদি। এবার বুকে হাত দিয়ে দেখেন আপনি কোন পক্ষে আছেন। রাগ করি না, নামাজ পড়বো, রোজা করবো, হাজ করবো, জিকির আজকার, ভালো কাজ করবো, আবার ইহুদি হয়ে মরবো, এটা তো কেউ চায় না, ঠিক না? আজকে থেকে যারা ভুল করেছি আমরা সবাই তওবা করবো কুরআনের এই আলোকে, কুরআনের এই আলোকে তওবা করবো। আল্লাহ আমাদের তওবাকে কবুল করেন, অন্তত ইহুদির পাঁচটা গোলাম করে আমাদের বেরো না দেবেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আমার বাজার এই আয়াতের নিরিখে ইহুদির যে দাজ্জাল আসতেছে তার 12টা পরিচয় রয়েছে, কিন্তু আজকে আর হবে না, নিশ্চয় নতুন কোনদিন সুযোগ হলে সেদিন হবে। ওরা নাচানাচি, লাফালাফি, দাপাদাপি করছে। এই দাপাদাপির কারণ হচ্ছে একটা, ওরা মনে করেছে দাজ্জাল এক্ষুনি এসে যাবে। কারণ ওদের কিতাবে লেখা, ওদের কিতাব শুনুন, ওদের কিতাবে লেখা কোন সময় কোন সোশ্যাল মিডিয়ায় যদি গুগলে এখনই সার্চ করে আপনি পেয়ে যাবেন, কোন সময় যদি 5টি লাল গরু পাওয়া যায়। কয়টি? 5টি লাল গরু, তাও পৃথিবীর থেকে নয়, মোড়লের দেশে, অর্থাৎ আমেরিকায়, যাতে কোনো কালার থাকবে না, সব লাল কালার থাকবে, একটা চুল পরিমাণ অন্য কোনো কালার থাকবে। এইবার সেই 5টা গরু পাওয়া গেছে মোড়লদের কাছে, কিন্তু মোড়লরা খুব সঙ্গ করে সেই 5টি গরু ওরা বলি দিবে বাইতুল মাকদিসের চত্বরে। এই জন্য বাইতুল মাকদিসের ফিলিস্তিনের মুসলমানরা খেপে গেছে যে বাইতুল মাকদিসের চত্বরে ওরা এসে গরু বলি দেবে, কারণ গরু বলি দিলে নাকি দাজ্জাল তাড়াতাড়ি পৃথিবীতে, ওদের কিতাবে লেখা। আর দাজ্জাল যত তাড়াতাড়ি আসবে গোটা বিশ্বের নেতৃত্ব তাদের হাতে উঠে যাবে। তাই কি এত লাফালাফি? ওদের সাথে গোটা বিশ্বে কিছু দাজ্জাল মার্কা লোক আছে, তারাও লাফালাফি, একটু শুধু খাপে খাপে মিলাই নেন, ঠিক কিনা ধরে বলো, ঠিক কিনা? কিন্তু সে গুড়ি বালি, ওরা তো এ খবর রাখে না, ওদের কিতাবে এটা লেখা নেয় ওর পরে আসতেছে ইমাম মাহাদি।
এবং ঈসা আলাইহিস সালাম, ঠিক কিনা? লুত নামক স্থানে ঈসা নবী আলাইহিস সালাম দাজ্জালের শেরখা দ্বিখণ্ড করে দেবে। একবারে এক রাতের ভিতরে গোটা বিশ্বের মুসলমানদের রাজত্ব গায়েব হয়ে যাবে। দাজ্জালি ইহুদিদের সমস্ত রাজত্ব শেষ হয়ে যাবে। আল্লাহ সেই দিন সামনে আসতেছে। আল্লাহ আমাদের কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া করে যায়। اللهم آمين. ربنا